বর্তমান পৃথিবীর প্রায় 20% মানুষ অর্থাৎ 806 কোটি মানুষের 157 কোটি মানুষ বিভিন্নভাবে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশায় যুক্ত রয়েছেন। যারা ফ্রিল্যান্সিং করছেন, যাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলছি, তাদের একটি বাংলা বলতে পারি মুক্ত পেশাজীবী। এখানে বাংলাদেশের প্রায় 10 লক্ষাধিক মানুষ এতে যুক্ত। বাংলাদেশের 10 লক্ষাধিক মানুষ, যেখানে 1000টিরও অধিক মার্কেট প্লেস রয়েছে এবং কি 1000টির অধিক রকম কাজ রয়েছে। আমরা প্রায় 153টির মতো মার্কেট প্লেস থেকে 11 রকম কাজ আমরা করছি। আর অনেক বেশি রকম কাজ করা সম্ভব অনেক বেশি মার্কেট প্লেস থেকে, সেটা আমরা এখনও যেতে পারছি না, আমরা এখনও করতে পারিনি। বা আমাদের এই 10 লক্ষাধিক মানুষ যে আয় করছেন, বছরে প্রায় 20 থেকে 21 হাজার কোটি টাকা তারা দেশে নিয়ে আসছেন, এটি কিন্তু বড় একটি আয়। কিন্তু এই আয়টি আমরা আরও অনেক বাড়াতে পারি। যে আমরা গতকাল যেমন বলেছিলাম যে আমাদের দেশে প্রায় 10 লক্ষাধিক ভারতীয় রয়েছেন বা আশেপাশে দেশে মানুষগুলো রয়েছেন। আমরা একই রকম কাজ করে আমরা একটু অভিজ্ঞতা অর্জন করে প্রশিক্ষণ নিয়ে সেই কাজগুলো করতে পারি। আমি আজ ফ্রিল্যান্সিংয়ের কথা বলছি যে একইভাবে ফ্রিল্যান্সিং করে আমাদের যে 4.5 কোটি বেকার রয়েছে, আমরা একটি উদ্যোগ নিয়ে আবার এই ক্ষেত্রেও আরও 1 কোটি মানুষকে আমরা কর্মের মধ্যে নিয়ে আসতে পারি। এটিকে আমি মানে খুব কঠিন বলছি না, এবং এই জন্য কঠিন বলছি না, প্রথমেই আমি যেটা বলেছি যে 806 কোটি মানুষের মধ্যে ঠিক 20 ভাগ মানুষ অর্থাৎ 157 কোটি মানুষই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত। আর ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের যে একটি ধারণা অনেকের সাধারণত রয়েছে যে ফ্রিল্যান্সিংটা বলতেই হয়তো আমাকে কম্পিউটার বা মোবাইল ফোন বা গ্রাফিক্সের অনেক কিছু শিখতে হবে। আমি সেটা বলবো যে এমন কিছু নয়, কিন্তু আমাদের সাধারণত আমাদের কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ, এই যে উপকরণগুলো রয়েছে, এর মাধ্যমে সাধারণত আমরা যা পারি, আমাদের যে পেশা, আমাদের যে কাজ, এই দক্ষতাটাকে অন্য কারোর সাথে আমরা শেয়ার করতে পারি। সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে। এটাকে আমরা বলছি ফ্রিল্যান্সিং। ধরুন আমাদের কোনো প্রত্যন্ত অঞ্চলের বা আমাদের নরসিংদী জেলার একজন কলা চাষি, তিনি যে মানের কলাটা উৎপাদন করতে পারেন, তিনি এখান থেকে বসে যদি চীনের কোনো একটি সমাজকে, একটি জনগোষ্ঠীকে বা একজনকে, তাদেরকে যদি তিনি শেখাতে পারেন যে আমাদের কলা ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত কলা চাষের প্রতিটি ধাপ, কখন কী রং হলে সেখানে কী পদক্ষেপ নিতে হবে, সে গাছটি কখন কতটুকু বৃদ্ধি হলে বা ঠিক না হলে তখন কী সার বা অন্য উপকরণ ব্যবহার করতে হবে, এমনকি কখন সেই ফসলটা উৎপাদন করতে হবে, সেটা বাজারে নেওয়া পর্যন্ত, বা এর সবগুলো ধাপ বা একটি ধাপ তিনি যাই এখান থেকে শেখাচ্ছেন কিনা, যা কিছু করছেন, এটি কিন্তু একটা ফ্রিল্যান্সিং। তাই বলছি ফ্রিল্যান্সিং আমাদের যে কোনো পেশা হতে পারে, যে কোনো পেশার দক্ষতা হতে পারে, যে কোনো পেশার জ্ঞান হতে পারে, যেটা অন্যকে আমরা দিচ্ছি, অন্যকে আমরা শেখাচ্ছি বা অন্য কোনো কাজগুলো করছি। অথবা কোনো একটি অফিসের, নিউ ইয়র্কের একটা অফিসের তাদের যে কাজগুলো রয়েছে রেগুলার, তাদের প্রতিদিন যতগুলো ফাইল হচ্ছে, সেই ফাইলগুলোকে তারা স্ক্যান কপি আমাদেরকে দিয়ে দিচ্ছে, অথবা সেখানে আমাদেরকে কপিগুলো রয়েছে অটোমেটিক স্ক্যান হচ্ছে, সেগুলোকে আমরা বিধিবদ্ধ করে কোনো একটি ফাইলে যুক্ত করলাম, আমরা একটা ডাটাবেস, কম্পিউটার ডাটাবেস তৈরি করলাম। অথবা হতে পারে যে আমাদের কোনো ওয়েব পেজ আমরা তৈরি করছি, অথবা হচ্ছে গ্রাফিক ডিজাইন তৈরি করছি, বা যে কোনো কিছু, সব কিছু কিন্তু আমরা ফ্রিল্যান্সিং, যেটা ভিন্ন জায়গা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সেই কাজটা দূরে থেকে করে দিচ্ছি, এটা ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষের বিরাট একটি সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা আমাদের বেকারদেরকে কর্মসংস্থানে যুক্ত করতে পারবো। আমি আরেকটি পরিসংখ্যানের কথা বলি। সিএ ওয়ার্ল্ড সাময়িকী 2024 তাদের একটি রিপোর্ট মতে প্রথম 30টি দেশের তালিকা করা হয়েছে। যে 30টি তালিকাতে সেখানে ফ্রিল্যান্সারদের মান কেমন, তারা কেমন কাজ সঠিক সময়ে কতটুকু করতে পারেন, তারা কাজ কতটা সহজে বুঝে এবং কি ভালো কাজ দিতে পারেন, সেখানে তাদের যে কমিটমেন্ট কেমন থাকে, সব কিছুর উপর যে রিপোর্টটা, সেই রিপোর্টে 30টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 29তম। মানে একেবারে তলানিতে। মানে আমাদের একটা ভাষা ব্যারিয়ার আছে, আমাদেরকে যখন তারা কাজ দেন আমরা সেই কাজটা সঠিকভাবে বুঝতে পারি না, দেখা যাচ্ছে তাদের সময় নষ্ট হচ্ছে। তারা যে ইংরেজিতে বা অন্য যে কোনো ভাষায় কথা বলছেন, অন্য ভাষায় বাদ দিচ্ছে, প্রধানত আমরা যারা ইংলিশে আমাদেরকে বিভিন্ন কিছু বলে বোঝাচ্ছেন যে এই কাজটা এইভাবে করতে হবে, আমাদের ছেলেমেয়েরা সহজে সেটা বুঝতে পারছে না। এরপরে হচ্ছে আমাদের একটি বড় খারাপ প্রবণতা রয়েছে, যেটি যে সময় মতো তারা যেটা মূল্যায়ন করতে চান যে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে, বেলা আমার লোকাল টাইম সন্ধ্যা 6টার মধ্যে কাজটি দিতে হবে। আমরা কিছু না বলে, এমনকি সেটা হ্যাঁ বলে কোনো সময় না নিয়েই সেটা আমরা ফেলে রাখছি, এটা আমরা করছি না। এমন অনেক হয় যে আমাদেরকে তারা কাজটি আমাদের থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে তারা কাজটা করিয়ে নিচ্ছে। এই যে আমাদের ব্যারিয়ারগুলো রয়েছে, আমাদের কমিটমেন্টের অভাব রয়েছে, আর এবং কি এই কারণে আমরা অনেক পিছিয়ে রয়েছি, এবং কি প্রধানত
বাংলাদেশে আমরা যারা রয়েছি আমরা যে 21,000 বা 20,000 কোটি টাকা বছরে আয় নিয়ে আসছি, তা থেকে দেখা যায় যে আমাদের যে 10 লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে মাসিক গড়ে প্রায় 16 থেকে 17,000 টাকা আয় করছে। মানে এর কারণ হচ্ছে যে আমরা অনেক স্বল্প আয়ের যে কাজ, ঘন্টায় $5 থেকে $7 যে কাজ, আমরা শুধু সেটার পেছনে দৌড়াচ্ছি। অনেক দক্ষতা নিয়ে যে কাজটা সেটা আমরা করতে পারছি না, কারণ আমাদের সেখানে প্রশিক্ষণ নেই। বিগত সরকারের সময় যেমন ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যে 40,000 কোটি টাকা, ICT বিভাগে যে 25,000 কোটি টাকা, এবং আরও অনেক এরকম হাজার হাজার কোটি টাকা যে বিভিন্ন প্রকল্পগুলোতে যেখানে আমাদের ফ্রিল্যান্সারদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এই খাতে ব্যয় করা হয়েছে, তার অধিকাংশ অংশই বিভিন্নভাবে বিশেষ কিছু ব্যক্তির পকেটে চলে গেছে এবং সেগুলো পাচার হয়ে গেছে। মানে ডিজিটালাইজেশনের নামে আমরা যে টাকা ব্যয় করছি, এই টাকায় আমাদের এই পরিমাণ জনগোষ্ঠীকে বেকারত্ব মুক্ত করা সম্ভব ছিল, কিন্তু সেটি করা হয়নি, সেটা লুটপাট করা হয়েছে। আমরা এখন সেটি করতে চাই। এই জন্য সরকারের উদ্যোগ দরকার। সরকার অবশ্যই সেই উদ্যোগ যদি নতুন করে নেয়, এবং কি এত বিপুল অবকাঠামো দরকার নেই। এই ফ্রিল্যান্সিংগুলো আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেই আমরা সেই প্রসিডিউরের মাধ্যমে আমরা শেখাতে পারি। এবং কি আমি বা আমরা একটি উদ্যোগ নিচ্ছি, সেটিও আপনাকে বলে রাখি যে আমরা চাচ্ছি প্রত্যেক মাসে বা গড়ে আমরা হয়তো 3 মাসের একটি প্রজেক্ট করে নেব, কিন্তু অ্যাভারেজ প্রত্যেক মাসে যেন আমরা 100 ফ্রিল্যান্সারদেরকে আমরা কাজে যুক্ত করতে পারি। এবং কি আমরা চাচ্ছি কিছু ফ্রিল্যান্সারদের দায়িত্ব নিতে, যে আমরা বলবো যে আমাদের অতীতের যে অভিজ্ঞতা বাংলাদেশে, তাদেরকে বিভিন্ন ল্যাপটপ দেওয়া হবে, অন্যান্য কিছু করা হবে, বিভিন্ন চাটুকার কিছু বিজ্ঞাপন দেখা হয়েছে, গভর্নমেন্ট থেকে কিছু সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো প্রপারলি ইউজ করা হয়নি। নিজেদের কিছু মানুষকে আমরা সেটা পাইয়ে দিয়েছি, কিন্তু প্রপারলি কিছু মানুষকে যারা দায়বদ্ধ থাকবে, যারা কাজ করবে, প্রধানত প্রান্তিক জনগোষ্ঠী যাদের অল্প আয় চলবে 10 থেকে 20 বা 30,000 টাকায়। এবং কি এখানে আমার মনে হয় বাংলাদেশের অভিজ্ঞতা এটি করলে সবচেয়ে ভালো হয়। কিছু মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়ে আমি ছেড়ে দিলাম, তারা সেটা করতে পারছেন না, তাদের যে পরবর্তী হেল্প সেটা আমরা করছি না বা তাদের কেয়ার নিচ্ছি না, অথবা আমাদের কিছু প্রকল্প ব্যয় পাওয়ার জন্য যেটা করেছি তাদেরকে ভালো করে শেখাচ্ছি না। এরকম না, আমাদের ফ্রিল্যান্সিংকেও শেখাতে হলে আমরা এরকম কিছু প্রশিক্ষণ দিয়ে কিছু গভর্নমেন্ট কিছু প্রতিষ্ঠান করতে পারে, অন্যান্য এনজিওদেরকে কিছু আমরা এরকম রেস্ট্রিক্টেড কিছু জায়গা বলতে পারি যে এরকম প্রধানত আপনি যতগুলো প্রশিক্ষণ করাবেন তার এত অংশ এইভাবে করাতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে যে অন্তত 5 বছর বা আরেকটু বেশি সময়, এই সময় তাদের দায়িত্ব নিচ্ছেন, আপনাদের সাথে তাদের কমিটমেন্ট থাকবে, তারা প্রয়োজনে একটা প্রশিক্ষণ ফি দিয়ে আপনাদের সাথে যুক্ত থাকবে, কিন্তু 5 বছর তাদেরকে আপনি এত টাকা স্যালারি দেবেন। কিভাবে দেবেন? কারণ আপনার একটি বোর্ড থাকবে, একটি দক্ষ একটি টিম থাকবে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো সংগ্রহ করবেন। এবং কি যারা আপনার একটি প্রতিষ্ঠানে ধরুন আপনি 200 ফ্রিল্যান্সার রয়েছে, আপনি আরও 20 জনকে ব্যাকআপ রাখবেন। বাংলাদেশের কাজে যে দুর্নাম হয়েছে যে আমরা সঠিকভাবে কাজটি দিতে পারি না, আমরা বুঝতে পারি না, অথবা সঠিক সময় মতো দিই না, আমাদের দক্ষ জনগোষ্ঠী সেই কাজগুলো বুঝে নেবে এবং কি সঠিকভাবে অন্যদেরকে দিয়ে তুলিয়ে সেখানে কাজগুলো তারা অন্যদেরকে দেবে। এর ফলে আমাদের আয় বাড়বে এবং কি বাংলাদেশের যে অবস্থান ফ্রিল্যান্সিংয়ে তলানিতে রয়েছে, সেখানে আমাদের আরও উপরের ধাপে আমরা অগ্রসর হতে পারবো। এর ফলে আমাদের গড় আয় বাড়বে এবং কি আমরা প্রায় কোটি মানুষকে এখানে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত করে তাদেরকে আমরা কর্মসংস্থানে নিয়ে আসতে পারবো। তো আমরা সেটা যেন করতে পারি, সকলের উদ্যোগ, সকলের সহায়তা এবং কি সুপরিকল্পনা সেখানে প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা।